إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتدي فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون আলহামদুলিল্লাহ। সম্মানিত সমবেত মুসল্লিয়ানে কেরাম, শুরুতেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি, যার অশেষ অনুগ্রহে সুস্থ থেকে প্রতি জুমার ন্যায় আজকেও জুমার সালাত আদায় করার লক্ষ্যে বংশাল ফিয়ালাওয়ালা মসজিদে সমবেত হতে সক্ষম হয়েছি। দরুদ এবং সালাম সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার একমাত্র বন্ধু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অযুত ধারায় বর্ষিত হোক। সাথে সাথে পৃথিবীর তামাম মুসলিম মুসলিমাত মুমিন মুমিনাত যারা বেঁচে আছে এবং যারা চিরদিনের মতো বিদায় গ্রহণ করেছেন এবং যারা আমরা অসুস্থ রয়েছি সকলের উপরে আল্লাহর অজস্র রহমত বর্ষিত হোক, আমরা বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে ছোট্ট আয়াতে শরীফা তেলাওয়াত করেছি, তাকে সামনে রেখেই আজকের আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আজকের আলোচনা মৌলিক বিষয় হচ্ছে মৃত্যু। মৃত্যু এমনই একটি শব্দ, পৃথিবীর বুকে যদি সবচেয়ে বেশি সত্য এবং সঠিক শব্দ যা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে মৃত্যু। আপনার জীবনের, আপনার চলার পথের যতই যোগ বিয়োগ করেন না কেন, যোগফল শেষে মৃত্যুই আসবে। মৃত্যুর কবল থেকে আমরা কেউ রক্ষা পাব না, এবং মৃত্যুর সময় কার কখন কিভাবে হবে এটাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আসার সিরিয়াল রয়েছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যদি সিরিয়াল মতো মৃত্যু হতো তাহলে অনেকেই আমরা বুঝতে পারতাম যে না, এখন তো আমার সিরিয়াল আসেনি, অতএব আরো সময় রয়েছে। সেই সুযোগ নাই।
তো 5টি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে রেখেছেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, যে কিয়ামত কখন হবে এটা পৃথিবীর কেউ জানে না। 2 নম্বর, ওয়ায়ুনাজ্জিলুল গায়ব, কখন কোথায় বৃষ্টি হবে সেটাও একমাত্র আল্লাহ জানেন। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মানুষের গর্ভে, নারীদের গর্ভে কি সন্তান আছে, অর্থাৎ সে ভালো হবে না মন্দ হবে, সে জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে, সে সৎ হবে না বদকার হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তারপরে বলা হচ্ছে ওমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদা, পৃথিবীর কেউ জানে না যে আগামী কালকে সে কি কামাই করবে। মানে রিজিকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। রিজিক বন্টন হয় আসমান থেকে, জমিন থেকে রিজিক বন্টন হয় না। আমরা একটা অনধিকার চর্চা করি, প্রায় সবাই করি, একটু খেয়াল করেন, কথাটা খুব গুরুত্বপূর্ণ, এর আগে হয়তো এইভাবে বলিনি। কি অনধিকার চর্চা করি? রিজিকের মালিক আল্লাহ এবং রিজিকের বরাদ্দ আসমান থেকে হয়। আপনি যখন মায়ের পেটে 4 মাস পূর্ণ হলেন, আপনার জন্য 4টা জিনিস নির্ধারণ করে দেওয়া হয় ফেরেশতার মাধ্যমে, সহিহ হাদিস বলছে। তার মধ্যে কি? আপনার আজাল, কতদিন বাঁচবেন, আপনার আমল, কি আমল করবেন, আপনার রিজিক, আপনি রিজিক কখন, কিভাবে, কোথায় কি খাবেন, মৃত্যু পর্যন্ত বন্টন হয়ে গেছে। আর আপনি সাঈদুন আও শাকিয়ুন, সে ভালো হবে না মন্দ হবে, এই 4টা জিনিস লিখা যদি হয়ে থাকে, অনেক বাবা চিন্তা করে যে আমার মরে গেলে ছেলে পেয়েরা কি খাবে, ওর জন্য এটা করতে হবে, ওর তো ব্যবসা বুঝে না, নানান রকম চিন্তা করি। মানে রুজির চিন্তা আমরা করি, কিন্তু রুজির চিন্তা কি কোনো মানুষের করা উচিত? রুজির চিন্তা তো আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছেন, কাকে কি দিবেন ওটা ফাইনাল। তা আপনি আল্লাহর কাজটা যদি আপনি নিজে করতে যান, তো এটা অনধিকার চর্চা হলো না? আল্লাহর কাজটা আপনি নিয়ে নিচ্ছেন, আপনি কেন রুজি করবেন? আপনি কি বুঝতে দেখেন না যে দুনিয়াতে এমন মানুষ রয়েছে যে বাবার কত সম্পদ, কিন্তু বাবা মারা গেল, সব সম্পদ যেন অল্প দিনের মধ্যে শেষ হয়ে গেল, ছেলেরা না খেয়ে থাকে। আল্লাহু আকবার। রাজাকে ফকির আর ফকিরকে রাজা কে বানাতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য রুজির চিন্তা করে কোন সিদ্ধান্ত নেওয়া উচিত না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ছেড়ে দিতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ তুমি হালাল রুজি দাও। আপনি এটা বলতে পারবেন যে আল্লাহ আমার ছেলে মেয়েদেরকে তুমি হালাল রুজি দিও, আল্লাহ আল্লাহ তুমি রুজিতে বরকত দিও, কিন্তু আপনার ঘুম হারাম করে দিবেন আমার ছেলেটার জন্য, এটা করা ঠিক হবে না। সম্মানিত উপস্থিতি, তো আর সব শেষে যেটা, মা তাদরি নাফসুন বিআইয়ি আরজিন তামুত, পৃথিবীর কোন প্রাণী, কোন ব্যক্তি জানে না যে তার মৃত্যুটা কখন, কিভাবে, কোথায়, কখন, কিভাবে, কোথায় মৃত্যু হবে, পৃথিবীর কেউ জানে না। আল্লাহু আকবার। কিন্তু দুর্ভাগ্য, আমরা এই মৃত্যুকে স্মরণ করি না, মৃত্যুকে ভুলে থাকি, একবারে বেমালুম। আমরা যদি শুধু মৃত্যুকে ঠিকমতো স্মরণ করতাম, তাহলে আল্লাহর জমিনে আর পাপ কাজ করার দুঃসাহস করতাম না। মৃত্যু, কবর, পরকাল, জান্নাত, জাহান্নাম, পুলসিরাত, মিজান, হাউজে কাউসার, এই কথাগুলা সব পরকালের সাথে সংশ্লিষ্ট। পরকালের উপর যদি বিশ্বাস রাখতাম, আর মানুষের পরকাল শুরু হয় মৃত্যু দিয়ে, তাই মৃত্যুর বিষয়টা যদি স্মরণ রাখতাম যে মৃত্যুর পরের জীবনটা আমার কেমন হবে, আমাকে টুডে টুমরো আমাকে আমার বাবার পথ ধরে চলে যেতে হবে, কিন্তু এই মৃত্যুর জন্য আমরা কয়জন প্রস্তুতি গ্রহণ করে রাখি? আল্লাহু আকবার। আমি বলে থাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের বয়স 60 থেকে 70-এর মধ্যে। তো 60 বছর হয়ে গেল মানে আপনার মৃত্যুর উপযুক্ত সময় চলে আসছে, মৃত্যুর উপযুক্ত সময় চলে আসছে। আপনি 60-এর উপর বাঁচলে আপনি বোনাসে আছেন, তাই না?
আর যদি 70 পার হয়ে যায় এখনো আপনার মৃত্যু আসেনি, মানে ডবল বোনাস। আল্লাহু আকবার, ডবল বোনাসে আছেন আপনি। অতএব যখনই আপনার 60 বছর পার হয়ে যাবে তখন দুনিয়ার চিন্তা কমিয়ে দিয়ে পরকালের চিন্তা আপনাকে করতে হবে। সাহাবীর কথা, এটা অনেকে হাদিস বলে চালায়, কিন্তু হাদিস নয়, সাহাবীর কথা। সাহাবী বলছেন, ইমাল আখিরাতিকা কাআন্নাকা তামুতু গাদা ওয়া ইমাল দুনিয়াকা কাআন্নাকা তাঈশু আবাদা। তুমি যখন দুনিয়ার জন্য কোনো কাজ করবে, দুনিয়ার বাড়ি, দুনিয়ার গাড়ি, দুনিয়ার ব্যবসা, মনে করবে যে দীর্ঘদিন হায়াত আছে, এখন অনেক দিন বাঁচবো, পরে করলেও চলবে। কিন্তু পরকালের জন্য যদি কোনো কাজ করো, কোনো ভালো কাজ, কোনো নেক কাজ, একটা মসজিদ বানিয়ে দাও, নিয়ত করেছো, একটা মাদ্রাসা বানিয়ে দাও, নিয়ত করেছো, একটা ভালো কিছু কাজ করবে, একটা এতিমখানা বা একটা জনকল্যাণমূলক আমি একটা কাজ করতে চাই, অর্থাৎ পরকালের অ্যাসেট। তাহলে কি আল্লাহ রাসূল বলেছেন, সাহাবী বলছেন যে কাআন্নাকা তামুতু গাদা, কালকে তোমার মৃত্যু হয়ে যেতে পারে, অতএব সময় খুবই কম, পরকালের কাজটা তুমি আগে করে ফেলো। আল্লাহু আকবার। কারণ আপনি তো জানেন না যে বাড়ি থেকে, এই মসজিদ থেকে বাড়ি ফেরত যেতে পারবেন, এই গ্যারেন্টি কি আমরা কেউ দিতে পারবো? কেউ দিতে পারবো না। এই কারণেই পরকালের যখন অ্যাসেটের চিন্তা করবেন, পরকালের কল্যাণের কোনো কাজের চিন্তা করবেন, এটা দেরি করা ঠিক না। আপনি মনে করবেন না যে আমি আমার বাবার ভালো সন্তান, বাবা মারা গেছে, বাবার জন্য অনেক কিছু করছি, দান সদকা, মসজিদ, এইটা ওটা অনেক কিছু করছি না। আপনার সন্তান আপনার জন্য করবে, গ্যারেন্টি আছে না। অধিকাংশ কি দেখি, বাবা মরে গেছে ভুলে যায়, অথচ বাবার কোটি কোটি টাকার উপর রাজত্ব করে, বাবার জন্য 10 টাকা দান করে না। আপনার ভবিষ্যৎ আপনাকেই গোছাতে হবে, আপনার পরকাল আপনাকেই গোছাতে হবে। এটাই হচ্ছে বাস্তবতা। সম্মানিত উপস্থিতি, কখনকার আয়ু শেষ হয়ে যায়, লিকুল্লে উম্মাতিন আজাল। আমার আল্লাহ বলছেন প্রত্যেকের জন্য নির্ধারিত সময় বেঁধে দেওয়া আছে। কার যে কি পরিমাণে হায়াত আছে আমরা কেউ বলতে পারি না। অতএব ফাইদা জাআ আজালুহুম, যখন নির্ধারিত সময় চলে আসবে, এক মুহূর্ত আগেও করা যাবে না, পরেও করা যাবে না। আপনারা জানেন গত 21 তারিখে মাইলস্টোন স্কুলের যে দুর্ঘটনা, আহা, কত হৃদয় বিদারক, কত হৃদয় বিদারক। এক মায়ের 3 সন্তান, 2 ছেলে, মাঝখানে মেয়ে, 3 জনই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আহা, এটা আপনি চিন্তা করতে পারেন? 3 সন্তান, 3 জনই বিদায় হয়ে গেছে। একজনের 2 সন্তান, 2 জন বিদায় হয়ে গেছে। একজনের 1 সন্তান মারা গেল, সন্তানের শোকে হার্ট অ্যাটাক করে মাও মারা গেল। আল্লাহু আকবার। দেখেন না, আজকে খুতবার শেষে আপনি জানতে পারবেন যে এই হার্ট অ্যাটাকের রোগীর দুয়ার জন্য আজকে 4-5 জন দিয়েছে। আর হার্ট অ্যাটাক মানে খরচের খাতা। আল্লাহ যদি হায়াত থাকে আপনি ফিরবেন, না হলে বিদায়। বেশি মানে হার্ট অ্যাটাক এরকম একটা ব্যাধি, তাই না? তো কার যে কখন কি ঘটবে আমরা কেউ বলতে পারি না। ওই মায়ের কত ছটপটানি, তারপরে যে পাইলট মারা গেল তার মায়ের কি আহাজারি, 6 মাস আগে বিয়ে করেছে, বউয়ের কি আহাজারি। একজন শিক্ষিকা মারা গেছে, কি যেন নামটা, চৌধুরী, কি চৌধুরী, মেহেরিন চৌধুরী। আল্লাহু আকবার। সে বেঁচে যেতে পারে যদি বের হয়ে যায়, কিন্তু অন্তত 20 জন বাচ্চাকে সে বের করেছে। যখন সে মৃত্যু প্রায় অবস্থা, তার স্বামী বলেছিল তুমি কেন এই ভুলটা করলা? বলল তারা তো আমার ছেলের মতোই, তারাকে রেখে আমি বের হয়ে যাব, তারা তো আমার ছেলের মতোই। 20 জনকে বের করার পরে আরো কয়েকজন ছিল, এদেরকে বের করবে এমন সময়তে আর তার সাহস নাই, পুরো শরীর জ্বলে একেবারে শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকটা পরিবারকে সবুর ইখতিয়ার করার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, ধৈর্য, সবুর, এটা যদি করতে পারে, পরকালের এই সন্তান যেগুলো নাবালক অবস্থায় মারা যায়, যদি মুমিন হয়, ঈমানদার ঘরের সন্তান হয়, তাহলে পরকালে যে তার কি অ্যাসেট। ইব্রাহিম নামে রাসূলের সবশেষ সন্তানটা যখন মারা গেলেন, চোখ দিয়ে দদ্দর করে পানি পড়ছে। সাহাবা একরাম জিজ্ঞেস করছেন, আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনি?
মানে আপনি কাঁদতে নিষেধ করেন, আপনি এই সবুর এখতিয়ার করতে বলেন, আর আপনার সন্তানের জন্য আপনার চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্নাল কালবা ইয়াহজান ওয়াল আইনা তাদমাউ, অন্তর ব্যথাতুর আর চোখ দিয়ে অশ্রু ঝরছে, মা নাকুলু ইল্লা মা ইয়ারজা বিহি রব্বনা, আমার মুখ থেকে ওই কথাটাই বের হচ্ছে যা বললে আমার আল্লাহ খুশি হয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে এইভাবে বলেছেন যে মাহমা কানা মিনাল কালবি ওয়াল আইনে ফাহুয়া মিনাল্লাহ ওয়া মিনার রাহমা। কেউ মারা গেছে, শোকের জন্য আপনাকে সবুর করতে হবে। যদি আপনার চোখ দিয়ে পানি পড়ে, অন্তরে ব্যথা লাগে, তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে রহমত, ভালোবাসার কান্না। এটা জায়েজ, এটা না জায়েজ না। মাহমা কানা মিনাল ইয়াদি ওয়াল লিসানে ফাহুয়া মিনাশ শাইতান। আর হাত দিয়ে আর মুখ দিয়ে যদি মৃত্যুর কারণে চিল্লা ফাল্লা করে, আর হাত দিয়ে বুক চাপড়ায় আর গাল চাপড়ায়, এই দুটা জিনিস দিয়ে করলে এটা শয়তানের পক্ষ থেকে, এটা জায়েজ না। তার মেয়ে জয়নব একমাত্র সন্তান মারা গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় নাই। খবর দেওয়া হলো নানাকে, অর্থাৎ জয়নব তার মেয়ে, নানাকে খবর দেওয়া হলো, অর্থাৎ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দেওয়া হলো যে আপনার নাতি তো আর দুনিয়াতে নাই, মারা গেছে। তার আসতে দেরি হচ্ছে, তিনি খবর পাঠালেন, বলে পাঠালেন, কি বলে পাঠালেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে পাঠালেন যে ইন্না লিল্লাহি মা আখাযা, আল্লাহ যা নিয়ে নিয়েছেন তা তারই। আপনার আমার যে সন্তানগুলো, এগুলা কার? কে দিয়েছে? আল্লাহ। সবই আল্লাহ না? আপনার কোটি কোটি টাকার মালিক কে দিয়েছেন? আল্লাহ। বলছে যা তিনি নিয়ে নিয়েছেন সেটা তারই, আর যা দিয়ে রেখেছেন আতাহু আলাহু, আর তোমাকে যেটা দিয়ে রেখেছে সেটার মালিকও আল্লাহ। লিকুল্লি শাইইন আজালুম মুসাম্মা, বলছে প্রত্যেকটা জিনিসের একটা নির্ধারিত সময় আছে, প্রত্যেকটা জিনিসের নির্ধারিত সময় আছে। ওই মাইলস্টোনে ছোট্ট ছোট্ট বাচ্চাদের সময় যে ওই পর্যন্তই ছিল, এইভাবেই মারা যাবে, এটা কাউকে দোষারোপ করার কিছু নাই, এটা তার তকদিরে ওইভাবেই লিখা ছিল, ওইভাবেই মারা যাবে, ওটাই আল্লাহ লিখে রেখেছেন, ওটাই তকদির। অতএব তার মৃত্যুর আগেই মারা গেল এই কথা বলার কোনো সুযোগ নাই। বিশ্বনবী বলে লিকুল্লিন লিআজালি মুসাম্মা, প্রত্যেক বস্তুর, প্রত্যেক ব্যক্তির একটা নির্ধারিত সময় রয়েছে। অতএব মা ফালিতাসবির ওয়া লিতাহতাসিব, জয়নব সবর ইখতিয়ার করো আর নেকির আশা করো। আল্লাহু আকবার। সবর ইখতিয়ার করো আর নেকির আশা করো। কে বললেন? বিশ্বনবী মুহাম্মদ মেয়েকে তার বাচ্চা মরার সময়তে এই উপদেশ দিচ্ছেন। আমরা তা করি না, বুক চাপড়াই, গাল চাপড়াই, চিল্লা ফাল্লা করি, এটা করা সঠিক না। কারণ আল্লাহর মাল আল্লাহ যখন পছন্দ করেছেন নিয়ে গেছেন, আপনার মন খারাপ করার কোনো সুযোগ নাই। আল্লাহর ফায়সালার উপর মন খারাপ করা যাবে কি? যাবে না। সম্মানিত উপস্থিতি, তাই ছোট বাচ্চা যদি মারা যায়, মা যদি সবর ইখতিয়ার করে, তার জন্য যে কি ফল আর কি রেজাল্ট! আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন সুন্দর একটা হাদিস, ইজা মাতা ওয়ালাদুল আবদ, যখন কোনো ব্যক্তির তার শিশু সন্তানটা মারা যায়, ইজা মাতা ওয়ালাদুল আবদ, ফেরেশতাকে মালাকুল মউতকে জিজ্ঞেস করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কাবাস্তা ওয়ালাদা আব্দি, তুমি আমার বান্দার সন্তানকে নিয়ে এসেছো? বলে নাআম। তারপরে জিজ্ঞেস করেন কাবাস্তুম সামরাতা ফুয়াদি, আমার বান্দার কলিজার টুকরাকে তুমি নিয়ে আসছো? বলে নাআম, হ্যাঁ নিয়ে আসছি। আমার বান্দা কি বলেছে? মাজা কল আব্দি, তোমরা যে আমার বান্দার সন্তানকে, তার কলিজার টুকরাকে নিয়ে আসছো, আমার বান্দা কি বললো? বললেন হামিদাক, আপনার প্রশংসা করেছে। আল্লাহু আকবার। আর কি? ওয়াস্তারজা, আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করেছে। তাই বলে হ্যাঁ। তো বলছে ও বুনুল্লি আব্দি বাইতান, আরে সন্তানকে তো আল্লাহ জান্নাতে দিবেন, তো দিবেনই,
তার মা বাবার জন্য আল্লাহ বলবে ফেরেশতাকে, ওই আমার ওই বান্দার জন্য যে তার সন্তানকে তুমি নিয়ে আসার পরেও সে চিল্লা ফাল্লা করেনি, সবুর এখতিয়ার করেছে, তার জন্য তুমি জান্নাতে একটা ঘর তৈরি করো, আর ও উক্তুবুহু, আর ওই ঘরে লিখে দাও বাইতাল হাম, প্রশংসার ঘর। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবাশশিরিস সাবিরিন, যারা সবুর এখতিয়ার করতে পারে তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। এই সবুর নিয়ে যদি একটা আলোচনা করা হতো বুঝতে পারতেন, যারা সবুর এখতিয়ার করে যে কোনো বিপদে হোক না কেন তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত নাজ এবং নিয়ামত বরাদ্দ রেখেছেন পরকালে। এখানে সূরা বাকারার 155 নম্বর আয়াতে বলছেন অবাশশিরিস সাবিরিন, যারা সবুর এখতিয়ার করে তাদেরকে কি করো, তাদের সুসংবাদ দিয়ে দাও। আল্লাহু আকবার। তাদেরকে ইজা আসাবাতহু মুসিবা ক্বালা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাহলে যে কোনো বিপদে মুমিন যদি পড়ে তার মুখ থেকে কি বের হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা খেয়াল করবে, যত বড়ই বিপদ হোক, যেই বিপদই হোক না কেন সবুর এখতিয়ার করতে হবে, কারণ ভালো আসে আল্লাহর পক্ষ থেকে, বিপদও আসে আল্লাহর পক্ষ থেকে। তো এই দোয়াটা যে পাস করবে, আল্লাহ রাসূল বলছেন অবাশশিরিস সাবিরিন, এদের জন্য কি করো, যারা বলে ইন্না লিল্লাহি উলাইকা আলাইহিম সালাওয়াতু মির রাব্বিহিম ওয়া রাহমা, এরা ওই ব্যক্তি, এদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত এবং আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ রয়েছে, ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এরাই হচ্ছে আসল ব্যক্তি, প্রকৃত মুমিন এবং হেদায়েত প্রাপ্ত মুমিন। কারণ মৃত্যু, তার সন্তান মারা গেছে তবুও এলোমেলো করেনি, ঠিক ইসলামের পথে দায়েম এবং কায়েম থেকেছে এবং সবুর এখতিয়ার করেছে, যার উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছি। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তাই শহীদ, শাহাদাতের মৃত্যু, একটা হাদিস আমরা আপনাদেরকে শোনাই, চমৎকার একটা হাদিস। সে হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আশ-শুহাদা ও খামসুন, বলছে শহীদ 5 প্রকার। প্রকৃত শহীদ কাকে বলা হয়? আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য সশস্ত্র যুদ্ধ করে নিহত হয় তাকে শহীদ বলা হয়। এটা হলো মৌলিক কি সংজ্ঞা, তাই না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে জিজ্ঞাসা করছেন মা তাউদ্দুনা শুহাদা ফিকুম, হে আমার সাহাবীরা তোমরা কাকে কাকে শহীদ বলে গণ্য করো? কে প্রশ্ন করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে প্রশ্ন করলেন? সাহাবায়ে কেরামদেরকে। বলছে মা তাউদ্দুনা শুহাদা ফিকুম, শহীদ তোমরা কাকে কাকে বলো? সাহাবায়ে কেরাম বললেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদুন, যে আল্লাহর রাস্তায় নিহত হয় তাকে শহীদ, যেটা সবারই জানা সংজ্ঞা, তাই না? এই কথাটা বললেন। রাসূল এই কথা শুনে বললেন আরে কি বলো কি, ইন্না শুহাদা উম্মতি ইযাল লাকালিল, এটাই যদি শুধু তোমরা বলো তাহলে আমার উম্মতের মধ্যে শহীদের সংখ্যা তো কম হয়ে গেল। আল্লাহু আকবার। মানে শুধু একটাকে কেন শহীদ বলছো? হ্যাঁ এটা ঠিক আছে, এটা তো শহীদই, কিন্তু এছাড়া আরো আমার উম্মতের মধ্যে শহীদ আছে। তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলা শুরু করলেন মান কুতিলা দু ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ, যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে সে শহীদ। মান মাতা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ, যে আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করবে সে শহীদ। মান মাতা ফি তাউন ফা শাহীদ, যে প্লেগ রোগে আক্রান্ত হয়ে মারা যাবে সে শহীদ। ফাহুয়া শাহীদ। মান মাতা ফিল বাতনি ফাহুয়া শাহীদ, যে পেটের পীড়াতে মারা যাবে সে শহীদ। ওয়াল গারিকু শাহীদুন, পানিতে ডুবে মারা গেলে সেও শহীদ। ওয়াল হারিকু শাহীদুন, আগুনে পুড়ে যে মারা যাবে সেও শহীদ। আল হাদম, যদি প্রাচীর ধসে পাহাড় ধসে পড়ে কেউ মারা যায় সেও শহীদ। মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদুন, মান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদুন, যে তার সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যাবে সেও শহীদ। যে তার দ্বীন রক্ষা করার জন্য মারা যাবে সেও শহীদ। যে তার নিজেকে রক্ষা করার জন্য মারা যাবে সেও শহীদ। আল্লাহু আকবার। এতগুলা শহীদ। তাহলে যারা এই শিশু সন্তানেরা যারা মারা গেছে এই মাইলস্টোনের এই অনাকাঙ্ক্ষিত একটা দুর্ঘটনাতে
যদি ঈমান বা তার বাবা মা যদি ঈমান থাকে, ইনশাআল্লাহ এরা হবে শহীদ, আর তারা হবে শহীদের বাবা মা। আল্লাহু আকবার। শুধু কি তাই, এই বাবা মা যদি সবর করে, তাহলে পরকালের এই বাচ্চা যে কি অ্যাসেট হবে। আল্লাহু আকবার। আপনার জীবনের আমল দিয়ে ওই অ্যাসেট তৈরি করতে পারবেন না। এই বাচ্চাদেরকে আল্লাহ বলবেন কি, উদখুলুল জান্নাহ, যাও জান্নাতে যাও। দাঁড়িয়ে থাকবে, জান্নাতে যাচ্ছে না। আল্লাহ বলবেন যাও না, তোমরা জান্নাতে যাও না, না দাঁড়িয়ে আছে। এক পর্যায়ে ওই সন্তান, ছোট্ট ছোট্ট ছেলেরা আল্লাহকে বলবে, হাত্তা ইয়াদখুলু আবাউনা, বলছে আমরা তখনই জান্নাতে যাব যখন আমার বাবা মা জান্নাতে যাবে, তখন আমরা জান্নাতে যাব। আল্লাহ। এবার আল্লাহ যখন দেখবে এ তো নাছর বান্দা, আমি এত করে বলছি শুনছে না, তার বাবা মা ছাড়া সেরা জান্নাতে যাবে না। যখন এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখ থেকে শুনবে, তখন বলবে উদখুলুল জান্নাত আনতুম ওয়া আবাকুম, তোমরা বাবা মাকে নিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি আপনার সন্তানটা বাচ্চা বয়সে মারা গেছে, যদি সবুর ইখতিয়ার করতে পারেন, সেই বাচ্চা আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে। হয়তো আপনার জীবনের সব আমল একত্রিত করে আপনি জান্নাতে যেতে পারছেন না, কিন্তু এই বাচ্চার কারণে আপনি আপনার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যেতে পারে। সম্মানিত উপস্থিতি, আল্লাহু আকবার। তাহলে সন্তান, আমরা সন্তান 2-5 জন 10 জন থাকলে না 2-1 জন মারা যাবে। এবং সন্তান যদি একজন নেই, তাহলে কে মরে আর কে বাঁচে, তাই না? 2 সন্তানই যথেষ্ট। এখন বলছে একটা হলেই যথেষ্ট, আর 2 দিন পরে বলবে না হলেও চলে। অথচ যাদের ব্রেন থেকে এই কথাটা আসছে, ওরা বেশি সন্তান জন্ম নিলে তারা পুরস্কৃত করে ওই নন মুসলিম দেশ থেকে। ওরা বেশি সন্তান হলে তাদেরকে পুরস্কৃত করে, আর মুসলিমদের সন্তান যেন কম হয় তার জন্য যত চেষ্টা তারা চালিয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যে রুজির ভয়ে সন্তান হত্যা করিও না। আমরা কত ভাবে সন্তান হত্যা করি। আমি একটু আগে বললাম যে রুজির চিন্তা আপনি কেন করেন? রুজির মালিক আল্লাহ, এটা যদি আপনি চিন্তা করেন তো এটা অনধিকার চর্চা হলো। আপনার 10 সন্তান দিয়েছেন, 10 সন্তানকে রুজি দিবেন কে? আল্লাহ। আপনি কেন চিন্তা করবেন 2টার বেশি 3টা হলে না খেয়ে থাকবে? এই কাজ তো আপনার না, এটা আল্লাহর কাজ। আল্লাহর কাজ নেওয়া মানে শিরকে জড়িয়ে পড়া, তাই না? অতএব সন্তান বেশি নিতে হবে, সন্তান বেশি নিতে হবে। আমি তো এর আগেও বলছি, আমরা 15 ভাই বোন, আমার উপরে 7 জন, আমার নিচে 7 জন, আমি 8 নম্বরে। যদি আমার বাবা 2 সন্তান নিয়ে অফ হয়ে যেত, তাহলে আমি কই থাকতাম? আমি কই থাকতাম বলেন তো? অতএব এই চিন্তা বাদ দিতে হবে। যুব সমাজকে লক্ষ্য করে বলছি, সন্তান নিতে হবে বেশি করে। 1টা 2টা যদি মারা যায়, কাল কিয়ামতের কোর্টে পরকালে তোমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে, যা তোমার জীবনের আমল দিয়ে তুমি জান্নাতে হয়তো যেতে পারবে না। একটা সন্তান মারা যাওয়ার কারণে তোমার জন্য জান্নাত সহজ হয়ে যেতে পারে। আল্লাহু আকবার। আর আলোচনার কথার সুযোগ নাই, শুধু একটা হাদিস বলি। অনেক কথা কিন্তু সব বলা যাবে। একটা হাদিস বলি যে যারা শহীদ হয় তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আলাদাভাবে 6টি পুরস্কার তাদের জন্য বরাদ্দ রেখেছেন। কাদের জন্য? শহীদ। বলা হচ্ছে ওয়াল্লা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে মৃত্যু বললো না, তো এরাও তো শহীদ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিশ-শাহীদ ইনদাল্লাহি সিত্তু খিসাল, শহীদের জন্য 6টি পুরস্কার, যে পুরস্কার আল্লাহ অন্য কাউকে দিবেন না। আল্লাহু আকবার। দেখেন, কোনটা থেকে কোনটা কম না। শুধু 6টা পুরস্কারের ব্যাখ্যা দেওয়া যাবে না, শুধু বলেই আমার আলোচনা শেষ করে দেব। প্রথমটা কি? ইউগফারু লাহু ফি আউয়ালি দাফাতিন, শহীদের রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগেই তার জীবনের সব অপরাধ আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। 2 ওয়া ইউরা মাকাদাহু মিনাল জান্নাহ, তার জীবনটা বের হবে আর তার জন্য যে বরাদ্দ জান্নাতটা আল্লাহ তাকে দেখাই দেবেন। আর কি? ইউজারু মিন আযাবিল কবরে, কবরের আযাব সে চোখে দেখবে না, তাকে আল্লাহ নাজাত দিয়ে দিবেন। ওয়ায়ামানু মিন ফাজিল আকবার,
আর কিয়ামতের সেই বিভীষিকাময় দৃশ্য তাকে দেখতে হবে না, যেদিন নবী রাসূল পর্যন্ত ইয়া নাফসি করবে। রাসূলের হাতে পতাকার নিচে পৃথিবীর সমস্ত নবী রাসূলগণ একত্রিত হবে সেই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য। তারা ব্যস্ত হয়ে যাবে এই বিপদ থেকে কেমনে বাঁচানো যায়। সেই দিন শহীদেরা কোনো কষ্ট চোখে দেখবে না। শহীদদের মাথাতে আল্লাহ এমন একটা মণিমুক্তার তাজ পড়াবেন যে যার একটা মণিমুক্তার দাম পৃথিবী এবং পৃথিবী বিক্রি করলে তার দাম হবে না। আল্লাহু আকবার, কোনটা থেকে কোনটা কম নাই। তারপরে বলছে ৭২ জন হুরির সঙ্গে তার বিয়ে দিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবশেষ আর একজন শহীদ তার পরিবারের ৭০ জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তো আপনার সন্তানটা যদি দিনের জন্য শাহাদাতের মৃত্যুবরণ করতে পারে, তার জন্য যেমন ফায়দা, আপনার জন্য তেমন ফায়দা। একটা ছোট্ট বাচ্চা শিশু যদি সাবালক হওয়ার আগে সে যদি মারা যায়, এটা যে আপনার জন্য পরকালের কত বড় অ্যাসেট, আপনাকে আমি কিভাবে বোঝাবো, কত বড় অ্যাসেট। এই জন্য আমাদের সবসময় ভালো চিন্তা রাখতে হবে। সন্তান একটা দুইটা না, আল্লাহ যে কটা দিবেন দেন না, রুজি তো আল্লাহ দিবেন। কই আমাদের 15 ভাই বোন, কই কেউ তো না খেয়ে থাকে না, রুজির তো অভাব হয়নি, রুজির তো অভাব হয়নি। অতএব সম্মানিত উপস্থিতি, পরিশেষে এই কথাটাই বলবো, আর পরকালের অ্যাসেট যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, আপনার নিজের অ্যাসেট নিজে তৈরি করে যান। আপনি মনে করিয়েন না আগামী সপ্তাহে করব, আপনি মনে করিয়েন না আগামী মাসে করবো, আপনি মনে করিয়েন না আগামী বছর করব, এই বছর একটু ঝাই ঝামেলা হতে পারে, এই বছরই আপনার জীবনের শেষ সময় হতে পারে, এই সপ্তাহটা আপনার শেষ সময়। আপনি জানেন না, হয়তো কাফনের কাপড় দোকানে চলে এসেছে আপনার, হতে পারে না এরকম? আমাদের মাঝে এমন কেউ থাকতে পারি না আমরা যার কাফনের কাপড়টা দোকানে চলে আসছে, শুধু কাটতে বাকি। আল্লাহু আকবার। পরকালের চিন্তা আমরা বেশি করব। মৃত্যু যে কোনো সময় চলে আসবে, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকব। ঈমান নিয়ে যেন আমরা বেঁচে থাকতে পারি, ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি, এই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করেন। আমিন। ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। সম্মানিত উপস্থিতি, হাজী মোহাম্মদ ইসহাক ভাইয়ের আম্মা অসুস্থ, হাসপাতালে ভর্তি, বয়স হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার হজের প্রথম বছরের উনি যাত্রী ছিলেন, তার মেয়ে, জামাই এবং তিনি। আমার ওয়াইফও গেছিল সঙ্গে। আমার ওয়াইফ বলতেন, আমার ওয়াইফ এখনো বলে যে এই যে চাচি, সে যে আদর আর যত্ন করেছে, একজন মা তার মেয়েকে যে আদর করে, ঠিক ওনার কাছ থেকে আমি মায়ের আদর পেয়েছি। আল্লাহু আকবার। ভালো মানুষ একজন। আমি মাঝে মাঝে গেছি, দেখছি, গেছি মাঝে মাঝে, দাওয়াতও দিয়েছে, গেছি। তো মাঝে মাঝে দোয়া চাই, দোয়া করি। একজন ভালো মানুষ, অসুস্থ। আল্লাহ যেটা কল্যাণকর মনে করেন সেটাই করবেন। তার বেঁচে থাকা যদি কল্যাণকর হয় আল্লাহ বাঁচিয়ে রাখবেন, মৃত্যুবরণ যদি কল্যাণকর হয় আল্লাহ যেন সেটাই করেন, এটাই আমাদের দোয়া। মকিম বাজার নিবাসী আবুল হোসেন, চিকুনগুনিয়া তো অনেকে অসুস্থ, অনেকেই আমার বন্ধু বান্ধবের মধ্যে কয়েকজন দোয়া চেয়েছে, তাদের জন্য আমরা দোয়া করবো, আল্লাহ যেন শেফা দান করে। সেলিম মাহবুব, চট্টগ্রাম, ওপেন হার্ট করা, 10 বছর পরে আবার সমস্যা দেখা দিয়েছে, খুবই সমস্যা আছে। আগামী রবিবার হয়তো ঢাকা আসবে, চট্টগ্রামে চিকিৎসা করে কুলাইতে পারতেছেন। আমাদের যে কেন্দ্রীয় মসজিদ আছে খুলছি, তারই হয়তো সম্ভবত উনি সেক্রেটারি। তো আমাদের সাথে খুবই সুসম্পর্ক, আমাদের জমিয়তে আহলে হাদিসের সাথে তার সম্পর্ক। আল্লাহ যেন তাকে শেফা দান করেন। আর একজন আমার এক বন্ধু মোজাহিরুল কবির, সেও একটা অটোর সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে অনেক রক্ত গেছে, অসুস্থ, আল্লাহ যেন তার দোয়া করেন। আমাদের এখানে যে শরীফ ভাই, সেও অসুস্থ। আসমা বেগম নামে একজন, সেও অনেক অসুস্থ, সবাই দোয়া চেয়েছেন, আমরা দোয়া করব। 200 নম্বর বংশাল রোড নিবাসী মোহাম্মদ অলিউদ্দিন, ব্রেন স্ট্রোক করেছেন। আল্লাহ তুমি হেফাজত করো, সবাই দোয়া করবেন। আরো একজন
44-1 বংশাল রোড নিবাসী মোহাম্মদ মেজবাউদ্দিন ডালিম গুরুতর অসুস্থ, তার জন্য দোয়া করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই সবার জন্য দোয়া করব। যারা বাড়িতে, হাসপাতালে, ক্লিনিকে, দেশে এবং দেশের বাইরে চিকিৎসাধীন রয়েছে, সবার জন্য দোয়া করবে। আরে অন্যের জন্য দোয়া করলে ফেরেশতা বলে ওয়ালাকা মিসলাহু, আল্লাহ যেন তোমার জন্য সেটা করে দেন। আল্লাহু আকবার। আপনি আরেকজনের জন্য সুস্থতার দোয়া করবেন, ফেরেশতা বলবে ওয়ালাকা মিসলাহু, আল্লাহ যেন তোমার জন্য সেটা কবুল করেন। আল্লাহ আকবার। আর সবশেষে যেটা বলবো, আমাদের এক বোন, তার 2 চোখেই মানে লেন্স পড়াইতে হবে, গরিব মানুষ, স্বামী মারা গেছে, 2 ছেলেরা দেখে না, খুব কষ্টের মধ্যে আছে, লেন্স পড়াইতে হবে হাসপাতালে, ইসলামী চক্ষু হাসপাতালে। এটার জন্য একজন থাকবে। এটা আমাদের ওই যে বাংলা দুয়ার মসজিদের যে খাদেম, তারই আপন ফুফু, তো সে থাকবে। আপনারা যতটুকু সম্ভব তাকে সহযোগিতা করবেন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াদ'উহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি তাআলা ওয়া জাল্লা ওয়া মু'আযামু আকবার।